আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকল খামারি ভাই ও বন্ধুদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, যারা খামার করেছেন কিংবা ভবিষ্যতে খামার করবেন তাদের জানা উচিত গরুর সঠিক চিকিৎসা সম্পর্কে। গরু কিভাবে লালন পালন করতে হয়, গরুর সঠিক চিকিৎসা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু খামার করে আপনারা লাভবান হতে পারবেন না। সম্মানিত খামারি ভাই ও বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই খামারের মধ্যে কয়েকটি গরু রয়েছে। এই কয়েকটি গরুর মধ্যে একটি গরু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থ গরুকে কিভাবে সঠিক চিকিৎসা দিতে হয় সেই সম্পর্কেই আপনাদেরকে এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরব। সো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা এই খামারিতে আসলাম এবং খামারির মুখ থেকে শুনলাম তারা এই খামারে কয়েকটি গরু লালন পালন করতেছেন। তারা কয়েকটি গরু কয়েক বছর ধরে লালন পালন করতেছেন। তো হঠাৎ করে এই শীতের মধ্যে একটি গরু অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে গরুটি পাতলা পায়খানা শুরু করে। তো কোনো কিছুতেই পাতলা পায়খানা কমতেছে না। তো এই পাতলা পায়খানার কি চিকিৎসা দিবেন, তো সেই সম্পর্কিত তথ্য এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরব। সম্মানিত খামারি ভাই ও বন্ধুরা, তাহলে চলুন এই খামারি প্রথমত তার গরুকে কি চিকিৎসা দিচ্ছেন, কি কি ঔষধ খাওয়াচ্ছেন সেই তথ্যই আপনাদের মাঝে তুলে ধরব। প্রথমত এই খামারি পাতলা পায়খানা হওয়া গরুর জন্য মেট্রো 400 mg ট্যাবলেট ক্রয় করে নিয়ে এসেছেন। তা হলুদ রঙের ট্যাবলেটটি 5টা করে প্রতিদিন গরুকে খাওয়ায়। তো কিভাবে খাওয়ায়? 5টা করে ট্যাবলেট গুঁড়ো করে বোতলের মধ্যে পানি সহকারে মিশিয়ে তারপর এই গরুকে খাওয়ানো হয়। তো আপনারা ভিডিওতে দেখতে পারলেন যে গরুকে কিভাবে ওষুধ খাওয়ানো হলো। গরুর যদি খুব পাতলা পায়খানা বেশি হয়, খুব বেশি একেবারে হয়, তাহলে আপনারা 4টা থেকে 5টা ট্যাবলেট গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে গরুকে খাওয়াবেন। আর যদি দেখা যায় যে হালকা হালকা পাতলা পায়খানা, তো আপনারা ওই সময় 1টি কিংবা 2টি করে ট্যাবলেট গুঁড়ো করে গরুকে খাওয়াবেন। সো এরকমভাবে যদি 2 থেকে 3 দিন গরুকে খাওয়ানো হয় তাহলে গরুটি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, একটি কথা অবশ্যই মনে রাখবেন, গরুকে কোনো ঔষধ খাওয়ানোর পূর্বে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নেবেন। সো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।